বিটিসিতে আমরা একটু আগে যে ট্রেডটা প্ল্যান করছিলাম, ঠিক আছে, নাও আমি তখন বলেছিলাম যে আমাদের ভিউ আপসাইডের, আলটিমেট আপসাইডে যাবে। বিটিসি এখন আপসাইডে যাক, ও আপসাইডে যাবে, ঠিক আছে, ছেড়ে দিন ওকে নিশ্চিন্তে। 1:4 রিক্সটার রেশিও আছে আমার, ও চোখ কান বন্ধ করে এখন আপসাইডে যাবে। মানে একদম গ্যারেন্টি, 200% গ্যারেন্টি, এত দূর পর্যন্ত ও যাবেই। ঠিক আছে, আপনি মিলিয়ে নিন আমার কথা, রানিং ট্রেডে বলছি। কেন কেন এই জিনিসটা ট্রেডটা আমি প্ল্যান করার চেষ্টা করলাম বা বললাম, ঠিক আছে, আপনাদেরকে বোঝাচ্ছি আমি বারবার, সাইকোলজিটা বুঝুন এখান থেকে। তার পরের ক্যান্ডেলটাকে লক্ষ্য করুন, কেন আমি বললাম যে এই ক্যান্ডেলটাতে আমরা এবার ট্রেড নিতে পারবো। এই ক্যান্ডেলটার কোনো উইক নেই, কোনো উইক নেই এই ক্যান্ডেলটার। এই ক্যান্ডেলটার জাস্ট বায়ার ঢুকলো, ধাড়াধাড় এইখানে প্রেসার শুরু করলো, এখানে কোনো উইকই নেই। উইক নেই মানে কি, সেলার বলে এখানে কোনো কিছু নেই। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আই থিঙ্ক দ্যাট সবাই খুব খুব ভালো আছো। লাইভ ট্রেড প্ল্যান করার যে ভিডিওগুলো দিচ্ছিলাম, সেম আজকে সেম ক্লাস। তো অনেকে রিকোয়েস্ট করেছিল গোল্ডের জন্য। আজকে আমি গোল্ড মার্কেটে আমি বসে আছি অলরেডি, ঠিক আছে, বাট আনফর্চুনেটলি এন্ট্রি হয়নি আমার। আমি জাস্ট ভাবলাম যে না, এটাও একটু দেখিয়ে দিই যে সব সময়তে সেট আপ থাকাটাই সমস্ত কিছু না, এন্ট্রি মডিউল বা এন্ট্রির যে স্টাইল সেটা ফিক্সড হওয়াটাও একটা বড় ব্যাপার। অ্যাকচুয়ালি আমি যখন মানে মার্কেটে বসি তখন মোটামুটি এই ক্যান্ডেলে, ঠিক আছে, এই ক্যান্ডেলে, ওকে, এই ক্যান্ডেলে আমি মার্কেটে বসি। তো সমস্ত কিছু প্ল্যান করেই দেখা যায় যে মার্কেট আপসাইডে যাবে। আমি বলে দিচ্ছি কেন আমি প্ল্যান করি মার্কেট আপসাইডে যাবে। কিন্তু আমার যেটা এন্ট্রি প্ল্যান ছিল, এই যে মার্ক করাই আছে, ঠিক আছে, এই এফবিজি থেকে আমি এন্ট্রি প্ল্যান করব ভেবেছিলাম। তো এটাকে সিএসডিএল বলে বা এন্ট্রি মডিউল ওয়াইজ যেটা হিসাবে এমএসএস হিসাবে নিতে পারেন। ক্রস করার পর পরের এই ক্যান্ডেলটা এখান থেকে একটা রেড ক্যান্ডেল এসে যদি এখানে এটাকে ট্যাপ করতো, তারপর আমার প্ল্যানিং ছিল এই জায়গা থেকে আপসাইডে ট্রেড। অবভিয়াসলি স্টপ লস এই জায়গাটায় করে হতো, কিন্তু এত বড় স্টপ লস নেওয়া পসিবল না। তো এই জায়গাটাতে করে আমি স্টপ লস রাখতাম, যদিও এটা আইডেল স্টপ লস না, বাট রাখতে হতো আর কি। টার্গেট আমার এত দূর পর্যন্ত থাকতো, এটা ছিল আমার মোটামুটি প্ল্যানিং, ঠিক আছে। মার্কেট সেই দিকেই যাচ্ছে, সমস্ত কিছু ঠিকঠাকই আছে, বাট আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে চোখের সামনে দিয়ে মার্কেট আপসাইডে চলে যাচ্ছে। এবং আমি প্ল্যান করেছিলাম যে মার্কেট আপসাইডে যাবে, সেই মতো আপসাইডে যাচ্ছেও মার্কেট, কিন্তু এই ট্রেডটা আমার এন্ট্রি হয়নি, ঠিক আছে, কারণ আমার কাছে এন্ট্রি আসেনি। তাই আমি একটু ভুল করলাম, আমার উচিত ছিল ক্যামেরাটা প্রথম থেকে, স্ক্রিনটা প্রথম থেকে অন রাখা, তাহলে আপনাদেরকে আমি আরও লাইভ ব্যাপারগুলো দেখাতে পারতাম যে না, এই জায়গা থেকেই মানে অ্যানালাইসিস করে এন্ট্রি প্ল্যানিং ছিল। তো বাট ঠিক আছে, নো প্রবলেম। আমার বলার উদ্দেশ্য এটাই যে চোখের সামনে অনেক সময় দেখতে পাবেন যে মার্কেট এইভাবে আপসাইডে চলে যাচ্ছে, কিন্তু যেহেতু এন্ট্রি হয়নি, এখানে এন্ট্রি মডেল তৈরি নেই, সে কারণের জন্য এন্ট্রি নেওয়ার মতো কোনো পসিবিলিটি এখানে নেই। এবার আপনাদেরকে আমি এখানে সাইমেন্টানেসলি একটা পাশাপাশি একটা জিনিস দেখাই। এখানে যে জিনিসটা হয়েছে, এই ছোট্ট স্ক্যাল্পিং এর প্ল্যান করেছিলাম, আচ্ছা প্রাইস এখান থেকে আবার ফল করতে পারে নিচে। তার কারণ আপনাদেরকে আমি বলে দিই, যেটা আমি বলেছিলাম যে এইখানে গোল্ড আপসাইডে যাচ্ছে ঠিকই, বাট সিলভার কিন্তু আপসাইডে যাচ্ছে না, ঠিক আছে। সিলভার কিন্তু, এই যে সিলভারও কিন্তু, আমি এটা এর আগের দিনই আপনাদেরকে আমি বুঝিয়েছি, ঠিক আছে। তো সিলভারেরও কিন্তু আপসাইডে যাওয়া উচিত ছিল, বাট সিলভার আপসাইডে যাচ্ছে না। অতএব প্রাইস যদি এখান থেকে ফল করে, ভালো করে বুঝুন আমি কি বলতে চাইছি। এই জায়গাটাতে করে দেখা যাচ্ছে যে এই যে এখন ওভারঅল মার্কেট ডাউন সাইডে, ঠিক আছে, ওভারঅল মার্কেট ডাউন সাইডে, গোল্ডেরও ওভারঅল মার্কেট ডাউন সাইডে। তো যদি এইখান থেকে ডাউন সাইডে ট্রেড প্ল্যান করতে হয়, লাইক সে ফর অ্যান এক্সাম্পল আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এই জায়গার এই অর্ডার ফ্লোটা যদি আপনারা নিতে চান টোটালটাকে, এইখান থেকে যদি একটা ডাউন সাইডে ট্রেড প্ল্যান করতে হয়, অ্যান্ড সেম সিনারিও এখান থেকে ডাউন সাইডে যদি একটা ট্রেড প্ল্যান করতে হয়, কেন আমি এই পিওআইটাকে মার্ক করলাম, সেম জিনিস আপনি এখানে দেখতে পাবেন। সেম জায়গাতে গিয়ে দাঁড়িয়ে আছে সিলভারের একটা হিডেন অর্ডার ব্লক এটাকে বলা হয়, সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছে। 5 মিনিটে আমি আছি, লোয়ার টাইম ফ্রেমে গেলে এটা বুঝতে পারবেন, এটাও এক ধরনের অর্ডার ফ্লো হয়ে যাবে। তো যদি এইখান থেকে আমাকে ডাউন সাইডে ট্রেড প্ল্যান করতে হয়, তাহলে আমি কখনোই গোল্ডে করব না, তাহলে আমি ডাউন সাইডে ট্রেড প্ল্যান করলে আমি প্ল্যান করবো সবসময় সিলভারে। সে ফর অ্যান এক্সাম্পল আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এইখান থেকে নিয়ে এইভাবে আমি ডাউন সাইডের একটা ছোট্ট স্ক্যাল্পিংয়ের ট্রেড প্ল্যান আমি এইখান থেকে করব, যেটা 1:2.8 সামথিং কিছু আসছে। কেন আমি সিলভারে ট্রেড প্ল্যান করব ডাউন সাইডের বলছি, যদি আমাকে ডাউন সাইডের ট্রেড প্ল্যান করতে হয়, তার কারণ একটাই, সেটা হচ্ছে যে গোল্ড বুলিশ আছে, মানে ওভারঅল ভিউ ডাউন সাইডের, বাট গোল্ড অনেকটা আপসাইডে গেছে, সিলভার কিন্তু আপসাইডে যাচ্ছে না। সো সিলভার ডাউন সাইডে যাওয়ার জন্য অনেকটা স্ট্রং, মানে আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি বোঝাতে চাইছি আপনাদেরকে যে
গোল্ড আপসাইডে যাচ্ছে খুব সুন্দরভাবে, কিন্তু সিলভার আপসাইডে যাচ্ছে না, অর্থাৎ ডাউন সাইডে ফল করার জন্য সিলভার ডাউন সাইডে ফল করার জন্য খুব স্ট্রং, ওই জন্য আমাকে যদি ডাউন সাইডে ট্রেড প্ল্যান করতে হয় তাহলে আমি সিলভারের ট্রেড প্ল্যান করবো, রাইট? এই হচ্ছে ওভারঅল সিনারিও। তো এগেন আপনাদেরকে আমি যেটা বললাম আর কি, যে এইখানে যেহেতু এন্ট্রি মডিউল আমার হয়নি, মানে এন্ট্রির জন্য ক্রাইটেরিয়া আমার ফুলফিল হয়নি, যে কারণের জন্য গোল্ডে আমার এন্ট্রি হয়নি। অনেকে রিকোয়েস্ট করেছিল যে গোল্ডে ট্রেড করার জন্য, যে কারণের জন্য অ্যাকচুয়ালি আজকে আমি গোল্ডে মানে দেখাবো ভেবেছিলাম। তো এই তো হচ্ছে ওভারঅল ব্যাপার। এখন নেক্সট দেখি, ডাউন সাইডের কোনো প্ল্যান হলে আমি আপনাদেরকে সেটা জানাচ্ছি, যদি কোনো এন্ট্রি ট্রেডে হয় তো আমি আপনাদেরকে জানাচ্ছি। ওকে, এটার পাশাপাশি আপনাদেরকে একই সাথে আমি বিটিসিও একটু দেখা, আমি বিটিসি এটাতে নিই তাহলে বুঝতে পারবেন ভালো। বিটিসিতে একটা ছোট্ট স্ক্যাল্প করা যেত আর কি, রাইট? এটা অবভিয়াসলি মানে বিটিসি আরেকটু আগে এন্ট্রি নিতে হতো আমাদেরকে। ঠিক আছে, বিটিসি যদি একটু ডাউন সাইডে আসে, রাইট, মানে আমি বলতে চাইছি যে মোটামুটি এই যে এফবিজিটা আছে আর কি, এইখান থেকে আমি এন্ট্রি নেব বিটিসিতে ফর আপসাইড, ঠিক আছে? এগেন অ্যান্ড এগেন বলছি, বিটিসিতে আমার ভিউ আপসাইড, মানে এখন স্ক্যাল্পিং পারপাস আমি বলছি, অবভিয়াসলি মার্কেট আপসাইডে যাওয়াটা উচিত। তো যদি এই জায়গাটাতে করে আসে তো এইখান থেকে আমরা একটা মানে ট্রেড নেব, অবভিয়াসলি আইডাল স্টপ লস, এখানে তো আমাদেরকে তাই স্টপ লস রাখতে হবে। অ্যাটলিস্ট 1:2 তো টার্গেট থাকুক, দেন তারপর আমি প্ল্যান করছি। সো যদি বিটিসি এখানে নেমে আসে তো এখান থেকে আমরা কিন্তু একটা, এটা আমি 3 মিনিটে আছি, আমি 5 মিনিটে এবার চলে যাই। ওকে, এখান থেকে একটা আমরা ট্রেড প্ল্যান করতে পারি, অ্যান্ড ইনিশিয়ালি অবভিয়াসলি আমাদের তো এতদূর পর্যন্ত টার্গেট রাখা যেতে পারে, বাট এতদূর পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট থাকুক। তো যদি বিটিসি এখানে আসে এখান থেকে আমরা একটা আপসাইডে ট্রেড প্ল্যান করতে পারি, রাইট? কেন বিটিসিতে আমি এখান থেকে ট্রেড প্ল্যান করার কথা আমি বলছি, ওকে, যেটা আপনাদেরকে বলছিলাম, গোল্ড এইখান থেকে দেখুন রিভার্সালের প্ল্যান করছে, ঠিক আছে? বিটিসিও মেবি মনে হয় আমাদের ট্রেডে এন্ট্রি হবে না। আমি যদি সিলভারে যাই, যেটা আপনাদেরকে বোঝাচ্ছিলাম আমি, এই যে দেখুন, আমি এটা মাথায় রাখুন, ঠিক আছে? এই যে পুরো এরিয়াটা আমার মার্ক করা আছে, যদি এখান থেকে ফল করে তো দেখতে পাবেন গোল্ড যা ফল করবে তার থেকে সিলভার বেশি ফাস্ট ফল করবে, বা বেশি ফল করা উচিত ন্যাচারালি, রাইট? সো যদি গোল্ড এখানে আসে আসুক, তারপরে আবার ভাবনা চিন্তা করছি। বিটিসিও এখানে মেবি আমাদের এন্ট্রি হবে না। দেখুন, আমার বক্তব্য এটাই, সেট আপ তৈরি হলেও যে অন্ধের মতো লাফিয়ে পড়তে হবে ট্রেডে, এটা কখনো না। আমি বারবার আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি। এখানে বিটিসি আমি বলছি তো যে এইখান থেকে আমার ভিউ এখন বিটিসি এখান থেকে আপসাইডে যাবে, ঠিক আছে? বাট আমার এন্ট্রি ক্রাইটেরিয়া এটা, আমার এন্ট্রি ক্রাইটেরিয়া যদি ফুলফিল না হয় আমি এন্ট্রি নেব না, সোজা কথা। আপনাদেরকে আমি গোল্ডেও আমি একদম সেম এক্সাম্পলই আমি গোল্ডে আপনাদেরকে বোঝালাম। দেখুন গোল্ডেও আপনি দেখতে পাবেন এইখানে মার্কেট অ্যাকুমুলেশনে ছিল, রাইট? এইখান থেকে লিকুইডিটি নিল, ম্যানুপুলেশন করতে আসলো, এই জায়গাটাতে করে পিওয়াই ট্যাপ করেছে, এটা 4 আওয়ার প্লাস 1 আওয়ার, এই যে অর্ডার ব্লকটা এখানে মার্ক করা আছে গ্রে কালারে দেখতে পাচ্ছেন, এটা 1 আওয়ার প্লাস 4 আওয়ারের পিওয়াই, এটা অতএব হায়ার টাইম ফ্রেমের পিওয়াই এটা। এখান থেকে ট্যাপ করে মানে অ্যাকুমুলেশন একদম পারফেক্ট সেট আপ, পারফেক্ট সেট আপ একদম, ঠিক আছে? এখানে এই যে এই এরিয়াটাতে একদম অ্যাকুমুলেশন করেছে, এই এরিয়াটাতে একদম অ্যাকুমুলেশন করেছে, অ্যাকুমুলেশন করার পর লন্ডন সেশনেও অ্যাকুমুলেশন করেছে, অ্যাকুমুলেশন করার পর প্রাইস এখান থেকে ম্যানুপুলেশন করতে আসলো, ম্যানুপুলেশন করে আপসাইডে যাচ্ছে, পারফেক্ট সেট আপ একদম। অতএব এইখান থেকে এই স্ক্যাল্পিংটা আমরা নিউ ইয়র্ক সেশনে আরাম করে নিতে পারতাম। কিন্তু এগেন অ্যান্ড এগেন আপনাদেরকে ওই কথাটাই বলছি, যেহেতু এন্ট্রির ক্রাইটেরিয়া মানে কমপ্লিট হয়নি, বা আমার যে চেকলিস্ট, আমার চেকলিস্ট ওয়াইজ এন্ট্রির কন্ডিশন কমপ্লিট হয়নি, তো আমার এন্ট্রি হয়নি। সেম কথা বিটিসিতেও আপনাদেরকে বলছিলাম, যদি প্রাইস এখানে আসে তাহলে আমি এন্ট্রি হবে, আমার এন্ট্রি নেব, যদি প্রাইস এখানে না আসে তাহলে আমার এন্ট্রি হবে না, তাতে প্রাইস যদি উপরে চলে যায় উপরে চলে যাক, নো প্রবলেম, রাইট? তো এই হচ্ছে ব্যাপার। আমি এই সাইডে গোল্ড রাখছি, এই সাইডে বিটিসি রাখছি, দুটো মার্কেটই পাশাপাশি থাকছে, বাদ বাকি দেখা যাক কোনটা কি হচ্ছে, আমি সেই মতো আপনাদেরকে আবার আপডেট করছি, রাইট? ওকে, সো বিটিসিতে এখানে আমাদের এন্ট্রিও হয়ে গেছে, রাইট? এখানে এন্ট্রি হয়ে গেছে বিটিসিতে আমাদের, বিটিসি নিচে সেখানে এন্ট্রি কমপ্লিট হয়েছে। এখন দেখা যাক প্রাইস আপসাইডে যাচ্ছে কি যাচ্ছে না। একটু আপনাদেরকে এখানে ইথেরিয়াম আমি সাইড বাই সাইড দেখাই, লাইক এই সাইডে আমি গোল্ডের বদলে ইথেরিয়াম নিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে? ইথেরিয়াম যদি আপনি দেখেন তো দেখতে পাবেন ইথেরিয়াম খুব স্ট্রংলি ডাউন সাইডে, মানে আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, জাস্ট দেখুন এই যে সুইং লোটা এখানে তৈরি করেছিল, সেম কার্সার ওইখানেও আপনি দেখতে পাচ্ছেন এই রেড ক্যান্ডেলে, ঠিক আছে? এই রেড ক্যান্ডেলে তারপরে বিটিসি দেখুন, তারপরে এই সুইং লোটা তৈরি করেছে, বাট মোটামুটি এটা ইকুয়াল লো, খুব একটা নিচে আসেনি, ঠিক আছে? কিন্তু ইথেরিয়াম অনেকটাই নিচে চলে এসেছিল। তো যদি এইখান থেকে দুজনাই লিকুইডিটি গ্র্যাব করেছে, ঠিক আছে,
তো এইখান থেকে আপসাইডে যাওয়ার প্রবাবিলিটি বেশি, যেহেতু এইখানকার মানে আমি বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি। এই লোয়ের থেকে এই লোয়ের ডিস্টেন্স অনেকটা কম, কিন্তু ইথেরিয়ামের এই লোয়ের থেকে এই লোয়ের ডিস্টেন্স অনেকটা বেশি। মানে আমি যদি আপনাদেরকে বোঝাই, এইখান থেকে এই যে লোটা, এই যে লোটার ডিস্টেন্স আর এই লো সেম লো, ঠিক আছে, আপনি যদি দেখেন এই লোটা দেখুন অতটা নয়। তো এইখান থেকে আপসাইডে যাওয়ার প্রবাবিলিটি বেশি। যদি আপসাইডে যায় তাহলে বিটিসি অনেকটাই আপসাইডে যাবে ইথেরিয়ামের থেকে। অতএব এইখানে আমাদের ইথেরিয়াম মানে বিটিসিতে আপসাইডে ট্রেড প্ল্যান করাটা বেস্ট, যে কারণের জন্য আমি বিটিসিতে আপসাইডে ট্রেড প্ল্যান করলাম। দেখা যাক কি হয়। ওকে, গোল্ড আমাদের এন্ট্রি হয়নি, যেটা আপনাদেরকে বললাম। গোল্ডের খুব সুন্দর সেট আপ ছিল, খুব সুন্দর। মানে জাস্ট এইখান থেকে যদি একটা রেড ক্যান্ডেল একটু নেমে আসতো না, একটা রেড ক্যান্ডেল নেমে এসে যদি এইভাবে যদি আমাদের এই বিজিটাতে ট্যাপ করতো, তাহলে আমাদের এন্ট্রি হয়ে যেত। এবং খুব সুন্দর সেট আপ ছিল, খুব সুন্দর সেট আপ ছিল। দারুণ একটা ট্রেড হতো গোল্ডে যদি আমরা এন্ট্রি পেতাম। তো জাস্ট এইভাবে একটা রেড ক্যান্ডেল যদি নেমে আসতো, তাহলে আমাদের এখান থেকে এন্ট্রি হতো ফর আপসাইড। বাট ঠিক আছে, নো প্রবলেম, রুলস মেনটেন আমাদেরকে করতে হবে, রুলস ইজ রুলস। সো এটাই এগেন অ্যান্ড এগেন আমি রিপিট করছি আপনাদেরকে, আমি এটাই বোঝাতে চাইছি এখানে। দেখুন, কন্ডিশন যদি ম্যাচ না করে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজির, তো তাতে চোখের সামনে প্রাইস আপসাইডে যাচ্ছে বা ডাউন সাইডে যাচ্ছে, যেতে দিন, ঢুকবেনই না। ঠিক আছে, ঠিক আছে, আপাতত এই সিচুয়েশনে দাঁড়িয়ে আছে মার্কেট, গোল্ড অ্যান্ড বিটিসি দুটোই। আমি আপনাদেরকে আপডেট করছি আবার কি হচ্ছে না না হচ্ছে। আমরা এখানে মোটামুটি যে টার্গেটটা রেখেছি সেটা 1:2 টার্গেট রেখেছি। ঠিক আছে, এখন দেখা যাক নেক্সট কি হচ্ছে, যেহেতু আমরা স্ক্যাল্পিং করছি একদম, তো সেহেতু 1:2 ঠিকই আছে। দেখা যাক নেক্সট কি হচ্ছে, আমি আপনাদেরকে আপডেট করছি, রাইট? ওকে, সো গোল্ড অলরেডি নেমে এসছে। ঠিক আছে, আমাদের যে জোনটা ছিল এই জায়গাটাতে করে, এখান থেকে এবার আমরা একটা চাইলে স্ক্যাল্পিং আপসাইডের জন্য নিতে পারি। বাট এই ক্যান্ডেলটা কি ক্লোজ করছে তার উপর ডিপেন্ড করে ছোট্ট একটা রিস্ক নেব। ওকে, ডান। এইখান থেকে আমরা একটা রিস্ক নেব, খুব ছোট্ট। আইডিয়াল স্টপ লস তো একদম নিচে, আর খুবই রিস্কি ট্রেড হয়ে যাবে এটা মানে একদমই রিস্কি ট্রেড হবে। বাট ছোট্ট একটা স্ক্যাল্পিং প্ল্যান করলে প্ল্যান করা যেতে পারে, বাট ওভারঅল বায়াস ডাউন সাইডে আছে। ঠিক আছে, আমরা একটু ওয়েট করি, একটু ওয়েট করি, রাইট? আমি একটু 5 মিনিটের ক্যান্ডেলটা ক্লোজ হোক, কারণ না তো মানে এইখান থেকে রিজেকশন পাওয়ার কথা অবভিয়াসলি। এই যে রেড ক্যান্ডেলটা আছে, এই রেড ক্যান্ডেলটা থেকে রিজেকশন পাওয়ার কথা, কিন্তু স্টপ লস আইডিয়ালি অনেকটা বড় হয়ে যাবে। এখান থেকে রিজেকশন একটা পাওয়ার কথা, সেখান থেকে আমরা এইভাবে একটা ট্রেড প্ল্যান করে করা যেতে পারে। বাট মানে আইডিয়াল স্টপ লস যেটা রাখার কথা সেটা অনেকটা বড় হয়ে যাবে, ফলে আমি কনফিডেন্স পাচ্ছি না, মানে এত বড় স্টপ লস নিয়ে কাজ করতে আমি রাজি নই। একটু তৈরি হোক, এখানে একটু কনফার্মেশন তৈরি হোক। মানে আমাদের যেটা প্ল্যানিং আমি এখান থেকে করতে যাচ্ছিলাম, সেটা করতে চাইছিলাম অ্যাকচুয়ালি এইখান থেকে এইটার লোয়ের নিচে টার্গেট রেখে ছোট্ট একটা স্ক্যাল্পিং, জাস্ট 1:2, রাইট? এইভাবে একটা প্ল্যান করছিলাম, কিন্তু কনফার্মেশন না তৈরি হওয়া পর্যন্ত আই ডোন্ট থিঙ্ক যাওয়াটা ঠিক হবে। 5 মিনিটের ক্যান্ডেলও ক্লোজ হয়নি, 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ হোক। সিলভারের কি অবস্থা? বিটিসিও এখান থেকে প্রবলেম করবে। এই যে এই কারণের জন্য আমি মানে রাজি ছিলাম না যে অ্যাটলিস্ট 5 মিনিটের ক্যান্ডেলটা ক্লোজ হোক, তারপরে সে মতো প্ল্যান করব আমরা। তো 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ হওয়ার পর এখান থেকে রিজেকশন নিক, এন্ট্রি তৈরি হোক, দেন আমরা কিছু প্ল্যান করব, তাছাড়া প্ল্যান করব না। আমি এই যে এইখানে তখন ফার্স্ট ট্রেড আমি ঢুকতে চাইছিলাম না এই কারণের জন্যই। না, 1 মিনিটেও সেরকম কোনো কিছু দেখছি না। ঠিক আছে, আমাদের এন্ট্রি আপসাইডে এন্ট্রির মতো সিচুয়েশন তৈরি হোক, আমি তারপর আপনাদেরকে জানাচ্ছি। ঠিক আছে, কারণ আমি যেটা চাইছিলাম অ্যাকচুয়ালি এখানে 1 মিনিটে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে ঠিকই, বাট এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার পর আমার দরকার ছিল অ্যাটলিস্ট এই ক্যান্ডেলের হাইয়ের উপরে একটা কোনো গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দরকার ছিল, যেটা আমাকে কনফার্ম করবে যে না ঠিক আছে, এইখান থেকে যে বাইং প্রেশার আসছে সেই বাইং প্রেশারটা জেনুইন একটা বাইং প্রেশার আসছে। বাট সেটা হয়নি। তো যেহেতু সেটা হয়নি, অতএব এখান থেকে এন্ট্রির এখনো প্ল্যানিং কিছুই আমি দেখছি না, আমি এখন 1 মিনিটে আছি। তো এই যে আমি চাইছিলাম এই জিনিসটা এখানে যেটা হচ্ছে, এখানে একটা এই যে পিনবার টাইপের ক্যান্ডেল হলো, রাইট? তারপরে এই গ্রিন ক্যান্ডেলটা যদি এখানে ক্লোজিং দেয়, তো সেটা আমাকে অনেকটা কনফিডেন্স দেবে যে না ঠিক আছে, নেক্সট
বুলিশ একটা সিনারিও তৈরি হচ্ছে। এই যে এখানেও যেমন যেটা হচ্ছে, এই যে এটা দেখুন, এটা একটা ইন্ডিসিশন টাইপের ক্যান্ডেল। ইউটিউবে আমি আপনাদেরকে ক্যান্ডেল সাইকোলজি অলরেডি ভিডিও দিয়েছি, আপনারা মনে হয় দেখেছেন, দেখলে বুঝতে পারবেন আমি এখানে আপনাদেরকে কী বোঝাতে চাইছি। এটা একটা ইন্ডিসিশন টাইপের ক্যান্ডেল। এই রেড ক্যান্ডেল পাওয়ার অলরেডি কমছে, এখানে গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল। এটার পর এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা একটা মানে কনফিডেন্স আপনাকে দেবে। এবার এইখান থেকে আপনি চাইলে এটা ক্লোজ যদি খুব ভালোভাবে হয়, সেক্ষেত্রে একটা 1 মিনিট দেখুন, এই জন্য ক্যান্ডেল ক্লোজিং একটা ইম্পর্টেন্ট জিনিস। ক্যান্ডেলটা ক্লোজিং যদি হতো স্ট্রং এইভাবে এখানে, তাহলে এখান থেকে আমরা একটা স্ক্যাল্পিং 1 মিনিটের প্ল্যান করতাম। ঠিক আছে, এই যে ক্যান্ডেলটা ক্লোজিং ঠিকঠাকভাবে হলো না, যদি গ্রিন ক্যান্ডেলটা এখানে ক্লোজিং হতো, তো তাহলে আমরা এইখান থেকে একটা এইভাবে নিয়ে এটার নিচে স্টপ লস রেখে একটা 1 মিনিটে জাস্ট স্ক্যাল্পিং প্ল্যান করতে পারতাম। বাট এখানে আমার একটা সলিড গ্রিন ক্যান্ডেল দরকার, ক্যান্ডেল সাইকোলজির কনসেপ্ট ওয়াইজ কনফার্মেশনের জন্য আমার। ঠিক আছে, সো দেখা যাক গোল্ড কী করছে, বিটিসি তো দেখা যাক কী করে। আমি আপনাদেরকে আপডেট করছি যদি কোনো সিচুয়েশন হয় আবার, রাইট? সো গোল্ডে আমাদের এখন অ্যাকচুয়ালি কোনো ট্রেড নেই, আমি আপডেট করছি আপনাদেরকে আবার। ওকে, আপনাদেরকে আমি একটা জিনিস একটু ধরিয়ে দিই। ঠিক আছে, আমি গোল্ডে 1 মিনিটে আছি। জাস্ট একটা জিনিস নোটিস করুন একটু, এই যে এরিয়াটা, এই এরিয়াটা থেকেই বারবার রিজেকশন আসছে। ঠিক আছে, তো এই এরিয়াটার উপরে যদি লাইক প্রাইস যদি গিয়ে গ্রিন ক্যান্ডেল ক্লোজিং করতে পারে, তো সেটা তারপরে আমাকে কনফিডেন্স দেবে। যদিও এটা লোয়ার টাইম ফ্রেম, এটা অ্যাকুমুলেশন টাইপের হচ্ছে। ঠিক আছে, তো এটাই আপসাইডে এটা। আর ডাউন সাইডে যদি আপনাদেরকে দেখাই আমি, এইখানে এই যে এফবিজিটা আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, এই যে এফবিজিটা আছে, তো এই এফবিজিটার এইখান থেকে কিন্তু দেখুন ফ্ল্যাকচুয়েট করছে। মতলব আমি বোঝাতে পারছি আপনাদেরকে কি বলতে চাইছি। 1 মিনিটে এই যে এফবিজিটা আছে, আমি এই এফবিজিটাকে হায়ার টাইম ফ্রেমের এফবিজিটাকে সরিয়ে দিই। লোয়ার টাইম ফ্রেমে 1 মিনিটে এখানে যে এফবিজিটা আছে, বা আরেকটু ভালোভাবে দেখতে গেলে আপনি এখানে ব্রেকার ব্লক হিসাবে দেখতে পারেন, এই যে ব্রেকার ব্লক, সেই ব্রেকার ব্লক এরিয়াতে কিন্তু এটা হচ্ছে। এটা কিন্তু 1 মিনিট টাইম ফ্রেমে একটা অ্যাকুমুলেশন হচ্ছে। 1 মিনিট টাইম ফ্রেমে একটা অ্যাকুমুলেশন হওয়ার পর প্রাইস এবার শার্প মুভ দেবে, যেটা আমাদের স্ক্যাল্পিংয়ের জন্য এনাফ 1 মিনিটে, রাইট? তো এখন সেটা আগে ক্লিয়ার করুক, কারণ আপনি দেখতে পাচ্ছেন আপসাইডে এটা। কারণ আপনারা ক্যান্ডেল সাইকোলজি যারা যারা ভিডিও দেখেছেন গতকালকের ভিডিওটা, বা আমার যারা দেখেননি আমার গিয়ে ইউটিউব চ্যানেলে দেখে নিন, এই যে ক্যান্ডেলটা না, এই ক্যান্ডেলটা দেখতে পাবেন আপনি এইখান থেকে। আমি জাস্ট পেন দিয়ে আপনাদেরকে ড্র করে দেখাই, তাহলে বুঝতে পারবেন আমি কি বোঝাতে চাইছি। ভিডিওটা একটু বড় হয়ে যাবে, বাট বড় হোক, নো প্রবলেম, আপনাদের বোঝা দরকার আমি কি বোঝাতে চাইছি। এই এই যে ক্যান্ডেলটা দেখুন, এই এফবিজিতে ট্যাপ করার সাথে সাথে, রাইট, এফবিজিতে ট্যাপ করার সাথে সাথে প্রাইস শার্পলি বায়াররা আপসাইডে নিয়ে গেল, আপসাইডে নিয়ে গিয়ে এখানে ক্লোজ করালো। বাট এই যে দেখুন, এই যে ক্যান্ডেলটা গেল আপসাইডে, এই যে এবার আপনি রানিংয়ে গেলে যেতে পারেন, রানিংয়ে গেলে যেতে পারেন। অলরেডি আমরা এই জায়গাটাতে করে আছি, রানিংয়ে গেলে আপনি যেতে পারেন, যেটা আপনার 1:2 একটা টার্গেট রেখে রানিংয়ে আপনি গেলে যেতে পারেন। বাট অবভিয়াসলি এটা আপনি 1:1.5 আমি টার্গেট রাখছি, কারণ খুব ছোট স্ক্যাল্পিং করতে চাইছি তাই। আর বাদ বাকি আপনি এই ক্যান্ডেলের লোয়ের নিচে টার্গেট রেখে, এই স্টপ লস রেখে আপনি 1:2 একটা টার্গেট রাখতে পারেন। একদম 1 মিনিটের স্ক্যাল্পিং, একদম 1 মিনিট স্ক্যাল্পিং। তো অবভিয়াসলি এটা হাই রিস্কি, এগেন অ্যান্ড এগেন বলছে এটা হাই রিস্কি। বাট আপনি এই রানিং ক্যান্ডেলের নিচেই স্টপ লস রেখে আপনি 1:2 একটা টার্গেট রাখতে পারেন, যেটা আমরা রেখেছি। কেন 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 এই জিনিসটা ট্রেডটা আমি প্ল্যান করার চেষ্টা করলাম বা বললাম, ঠিক আছে? আপনাদেরকে বোঝাচ্ছি আমি বারবার, সাইকোলজিটা বুঝুন এখান থেকে। যে প্রাইস এইখান থেকে যে বায়ারগুলো অ্যাক্টিভ হয়েছিল আপসাইডে গেল, আপসাইডে যাওয়ার পর তারপর এইখান থেকে প্রাইস নিচে আসছিল, এই এরিয়াটা আমার জায়গা। বা নাও অ্যাকুমুলেশন হওয়ার পর দেখুন, আমরা দেখি এর জায়গাটা কী হচ্ছে, তারপর আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। ঠিক আছে, আগে টোটাল ট্রেডটা একবার দেখে নিন, তারপর আমি আপনাদেরকে বোঝাচ্ছি, কারণ না তো ফোকাস ডাইভার্ট হয়ে যাবে। বিটিসিতেও সেম প্রবলেম হচ্ছে। ঠিক আছে, বিটিসিতেও সেম প্রবলেম হচ্ছে, তার কারণ হচ্ছে বিটিসিতে প্রিভিয়াস যে 1 আওয়ারের ক্যান্ডেল আমাদের, সেই 1 আওয়ারের ক্যান্ডেলের 50% জোন হচ্ছে এটা। ঠিক আছে, এই যে ফলটা হয়েছে, যেই জায়গা থেকে প্রচুর প্রবলেম হচ্ছে বিটিসিতে এই যে দেখুন, আমি যদি বিটিসির লাস্ট যেই ক্যান্ডেলটা ছিল সেটার যদি আমি 50% মার্ক করি, এই যে এবার এই বড় কোনো শার্প মুভ আসার পর তারপর তার 50%-এ সাইড হয়ে যাওয়া যদি হয়ে যায়, তার মানে এটা লিকুইডিটি নেওয়ার পর হয় আপসাইডে শার্প মুভ করবে, আর নাহলে গিয়ে এখানকার লিকুইডিটি নিয়ে ডাউন সাইডে ফল করার প্রবাবিলিটি বেশি। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে এখান থেকে মুভ করে যাবে, বাট দেখা যাক কতটা কি হচ্ছে। বিটিসি যেহেতু এখানে 50% এরিয়ায় আছে,
তাই এখানে লিকুইডিটির জন্য এই প্রবলেমটা করছে, যেটাকে ইন্টারনাল লিকুইডিটি বলা হয়। ঠিক আছে, ট্রেডের ফ্যাক্টগুলো বোঝার চেষ্টা করুন, চার্টের ক্যান্ডেলগুলোকে বোঝার চেষ্টা করুন, চার্ট কি বোঝাতে চাইছে সেটা বোঝার চেষ্টা করুন, তাহলেই মার্কেটকে অনেকটা বেটার বুঝতে পারবেন। ঠিক আছে, আপনি এই জায়গাটাতে করে যদি চান তো আপনি ট্রেড থেকে বেরিয়ে যেতে পারেন। এই ট্রেডটাই যদি ভাবেন যে আমি একদমই রিস্ক নেবো না, এই স্ক্যাল্পটা থেকে আমি বেরিয়ে যাবো, আপনি বেরিয়ে যেতে পারেন, কারণ আপনি একদম টার্গেটের কাছাকাছি দাঁড়িয়ে আছেন, আপনি চাইলে আপনি বেরিয়ে যেতেই পারেন। ঠিক আছে, মানে যদি ভাবেন যে না আমি স্ক্যাল্পিং করছি, কারণ দেখুন স্ক্যাল্পিংয়ে হোল্ড কথাটা আসে না। ঠিক আছে, স্ক্যাল্পিংয়ে ফার্স্ট এন্ট্রি নিতে হয়, ফার্স্ট এক্সিস্ট করতে হয়, অ্যান্ড খুব ফাস্ট ডিসিশন নিতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যেটা আপনাদেরকে দেখালাম এই যে 1:2 টার্গেট, এটা আমাদের এখান থেকে কমপ্লিট, এবং দেখতে পাবেন এটা প্রাইস আরও কিছুটা আপসাইডে যাবে। এবার এইখানে যেহেতু একটা ছোট অর্ডার ব্লক আছে এখানে একটা, সেই কারণের জন্য এটা এখন একটু ডিস্টার্ব এই জায়গাটাতে করে করলেও করতে পারে। ঠিক আছে, এই জায়গাটাতে করে ডিস্টার্ব করলেও করতে পারে, তো সেটাই মাথায় রাখার আর কি। আমি যদি আগেরটা পর্যন্ত নিই, ওকে। সো অ্যান্ড দেখুন সেই জায়গাটা করে একটু ডিস্টার্ব করছে। এবার আপনাকে আমি বোঝাই আমি কেন আমি বলেছিলাম যে এই জায়গাটাতে করে রানিং ক্যান্ডেলেই ট্রেডটা নেওয়া যেতে পারে এবং তার নিচে স্টপ লস রাখা যেতে পারে। ভালো করে বুঝুন, ক্যান্ডেল সাইকোলজি যে আমি ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা ভালো করে দেখে নিন যদি কেউ না দেখে থাকেন তো। ঠিক আছে, আমি বারবার বলছি যে আমি যে ভিডিওগুলো দিচ্ছি আপনাদের মানে প্রচণ্ড মার্কেটে, লাইভ মার্কেটে কাজে লাগবে। এফবিজিতে ট্যাপ করলো, বায়ার অ্যাক্টিভ ক্যান্ডেল উপরে নিয়ে চলে গেল, বাট আপসাইডে উইক তৈরি করতে পারলো না। সেটা কি বোঝাচ্ছে আপনাকে? সেটা আপনাকে এটাই বোঝাচ্ছে যে আপসাইডে মানে সেলার যারা আছে তারা স্ট্রং সেলার, এইখান থেকে সেলিং শুরু করেছিল, এইখানে চলে এসছে, বায়াররা স্ট্রং না যে এর উপর দিয়ে বায়ারে নিয়ে যাবে। এক্সেলেন্ট। তারপরের ক্যান্ডেল নোটিস করুন, তারপরের ক্যান্ডেলেও সেম। ওকে, সরি, একটা ইম্পর্টেন্ট ফোন এসেছিলো, আমি এক্সট্রিমলি সরি। আমি মানে ক্লাস চলাকালীন আমি কারোর ফোন রিসিভ করি না, কিন্তু আমার ফ্যামিলির ফোন আসলে সেটাই মানে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। ওকে, যেটা বোঝাচ্ছিলাম, নেক্সট দেখুন তারপরের ক্যান্ডেলটাতে এগেন এখান থেকে সেলিং শুরু করলো সেলাররা। ঠিক আছে, প্রাইসকে নিচে নামিয়ে নিয়ে আসলো, বায়াররা পুশ করতে শুরু করলো, এখানে উইক ইন্ডিসিশন ক্যান্ডেল, রাইট। তারপরের ক্যান্ডেলটাকে আবার লক্ষ্য করুন, এই যে বায়াররা তারা বাই করে করে আপসাইডে নিয়ে যাওয়া শুরু করলো, বাট এইখানে যে সেলাররা আছে তারা আবার পুশ করতে শুরু করলো, এবং এই জায়গাটাতে করে সেলারদের একটা উইক তৈরি হলো। এই সেলার এবং পরবর্তী সেলাররা মিলে এইখান থেকে বায়াররা চেষ্টা করে আপসাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পুশ করে প্রাইসকে নিচে নামিয়ে নিয়ে আসলো সেলাররা। বায়াররা খুব একটা কিছু করতে পারলো না। তারপরে সেলাররা আবার এইখান থেকে সেলিং করিয়ে নিচে নিয়ে আসলো এই জায়গাটাতে করে, কিন্তু বায়াররা আলটিমেট এইখান থেকে প্রেশার ক্রিয়েট করলো, তারপর আবার বায়াররা এখান থেকে প্রেশার ক্রিয়েট করে এই জায়গাটাতে করে নিয়ে আসলো, সেলারদের চাপে এখানে আসলো ঠিকই, সেলাররা কিছুটা নামাতে চেষ্টা করলেও বায়াররা দেখুন বারবার এখানে বায়াররা স্ট্রং হচ্ছে, বায়াররা আবার পুশ করে উপরে ঠেললো, তারপরে সেলাররা আবার চেষ্টা করে এই জায়গাটাতে করে নিচে নামাচ্ছে। পুরো ক্যান্ডেল আপনাকে মেসেজ বলে দিচ্ছে। আমার ক্যান্ডেল সাইকোলজির ভিডিও দেখুন, পুরো ব্যাপারটা বুঝতে পেরে যাবেন। এই জিনিসটা আমি ক্যান্ডেল সাইকোলজির ভিডিওতে গতকালকে দিয়ে দিয়েছি আমি। ঠিক আছে, তারপর বায়াররা পুশ করলো, তারপরে এগেন এইখানে এবার ফাইনালি বায়াররা পুশ করলো, তারপরের ক্যান্ডেলটাকে লক্ষ্য করুন। কেন আমি বললাম যে এই ক্যান্ডেলটাতে আমরা এবার ট্রেড নিতে পারবো? এই ক্যান্ডেলটার কোনো উইক নেই, কোনো উইক নেই এই ক্যান্ডেলটার। এই ক্যান্ডেলটার জাস্ট বায়ার ঢুকলো, ধাড়াধাড় এইখানে প্রেশার শুরু করলো, এখানে কোনো উইকই নেই। উইক নেই মানে কি? সেলার বলে এখানে কোনো কিছু নেই, ঠিক কি না? উইক নেই মানে এখানে সেলার বলে এই ক্যান্ডেলে কোনো কিছুর অস্তিত্বই নেই। মানে সেলারে যে ফার্স্ট অ্যাটেন্ট হয়, এই যে নিচের সাইডে যে সেলারগুলোর অ্যাটেন্টে যে নিচে এসেছিল, এখানে সেটা সেলারই নেই। যে কারণের জন্য আপনাদেরকে আমি বললাম এই রানিং ক্যান্ডেলে এখানে আমরা ট্রেড নিতে পারি, অ্যান্ড এটার নিচে স্টপ লস দিতে পারি। অবভিয়াসলি আইডিয়াল স্টপ লস এই জায়গাটাতে করে, কিন্তু আমরা রানিং ক্যান্ডেল এখানে ট্রেড নিতে পারি, এবং এই ক্যান্ডেলের লোয়ের নিচে আমরা স্টপ লস দিতে পারি, অ্যান্ড এখানে আমরা 1:2 টার্গেট রাখতে পারি, কারণ এখানে একটা অর্ডার ব্লক ছিল, সেখান থেকে হতে পারতো একটা রিজেকশন নিয়ে তারপরে আবার এখান থেকে আপসাইডে যেত। সেই জন্য আপনাদেরকে বলেছিলাম। অ্যান্ড রেজাল্ট দেখুন, জাস্ট রেজাল্ট দেখুন, আপনাদের চোখের সামনে রেজাল্ট, আপনাদের চোখের সামনে রেজাল্ট। এটাই ক্যান্ডেল রিড করতে পারার, ক্যান্ডেলের সাইকোলজি পড়তে পারার প্রফিট, রাইট? সো এটা নিয়ে আমি, যারা ক্যান্ডেল সাইকোলজি দেখেননি এখনো, তো এই হচ্ছে মেন ব্যাপার। এই জন্য যারা ক্যান্ডেল সাইকোলজির ভিডিও এখনো দেখেননি, আপনারা ক্যান্ডেল সাইকোলজির ভিডিওটা দেখে নেন। ভিডিওটা একটু বড় হলো ঠিকই, বাট আপনারা বুঝতে পারলেন। এখানে দুটো জিনিস আমরা শিখলাম। কি কি জিনিস শিখলাম ভালো করে নোট ডাউন করুন। কি কি শিখলাম আমরা? 5 মিনিটে জাস্ট ক্যান্ডেলগুলো দেখুন, জাস্ট 5 মিনিটে ক্যান্ডেলগুলো দেখুন, মানে জাস্ট এমনি মন ভরে যাবে। এখান থেকে দুটো জিনিস আমরা শিখলাম। কি কি শিখলাম?
নোট করুন। একটা জিনিস আমরা প্রথমে আজকে যেটা শিখলাম, 1 নম্বর যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে এই জায়গাটাতে করেই আমি ধরে নিয়েছিলাম বা আমি মার্কেট রিড করে মার্কেট অ্যানালাইসিস করে বুঝতে পেরেছিলাম যে মার্কেট আপসাইডে যাবে। এটা আমার অ্যানালাইসিস ছিল, যে কারণের জন্য আমি বুলিশ প্ল্যান আমার ছিল। কিন্তু যেহেতু এখানে আমার এন্ট্রি হয়নি, তাই প্রথম পিরিয়ডে মানে এই যে ফার্স্ট যেই মুভটা, এই ফার্স্ট মুভে প্রথম পিরিয়ডে আমার এন্ট্রি হয়নি। ফার্স্ট মুভে আমার এন্ট্রি হয়নি। কেন এন্ট্রি হয়নি? কারণ এন্ট্রি ক্রাইটেরিয়া বা এন্ট্রি কন্ডিশন যেটা যেটা সেটা ওইখানে ফুলফিল করেনি। যেহেতু ফুলফিল করেনি, অতএব আমি এন্ট্রি নিইনি। আমার চোখের সামনে মার্কেট আপসাইডে গেছে, অথচ আমি এন্ট্রি নিইনি। তাহলে এইখান থেকে আমরা একটা জিনিস শিখলাম, জাস্ট ওয়েট, মার্কেটে ওয়েট করুন। মার্কেট আপসাইডে চলে যাচ্ছে, চলে যাক, ফোমোতে পড়বেন না, একদম ঠান্ডা মাথায় বসে থাকুন। যদি আপনার সেট আপ অনুযায়ী এন্ট্রি হয় এন্ট্রি নেবেন, না হলে ওয়েট করুন। সেই জায়গাতে যদি মার্কেট আবার আসে তাহলে এন্ট্রি নেবো, আর না হলে এন্ট্রি নেবো না। দ্যাটস ইট। তো প্রথমে আমরা এটা শিখলাম, আপনাদের চোখের সামনে টোটাল লাইভ লাইভ এগুলো হচ্ছে, পুরো লাইভ এগুলো হচ্ছে আপনাদের চোখের সামনে, কোনো প্রি রেকর্ড না, কোনো কিচ্ছু না, রাইট? সেকেন্ড জিনিস যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে যে আমাদের যখন এন্ট্রির যে জায়গাটা, এই যে এন্ট্রির যে জায়গাটা, এটা আমি একদম প্রথমেই মার্ক করে রেখেছিলাম, আপনারা মনে করে দেখুন। এই এন্ট্রির এরিয়াটা কিন্তু আমরা প্রথমেই মার্ক করে রেখেছিলাম। আমি আপনাদেরকে প্রথমে ভিডিওর শুরুতে আপনাদেরকে আমি বলেছি আমি এই জায়গা থেকে এন্ট্রি নেওয়ার জন্য আমি রেডি ছিলাম, বাট ক্যান্ডেল এখানে আসেনি। তো সেই জায়গাতে যখন প্রাইস আসলো, আমি তখন এন্ট্রি নেওয়ার জন্য রেডি হলাম। তাহলে যদি আমরা ওয়েট করি আমাদের জায়গাতে, এন্ট্রি নেওয়ার জায়গাতে যদি আসে তবে আমরা এন্ট্রি নেবো, নাহলে নেবো না। তো সেকেন্ড আমরা এটা শিখলাম, সেটা হচ্ছে আমাদের চেকলিস্ট ওয়াইজ বা আমাদের এন্ট্রি কন্ডিশন ওয়াইজই আমরা এন্ট্রি নেবো, নাহলে এন্ট্রি নেবো না। থার্ড আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে সেই জায়গাতে আমাদের কনফার্মেশন দরকার, এন্ট্রি কনফার্মেশন দরকার। দরকার নেই সেটা আপনাকে এন্ট্রি মডিউল ওয়াইজই এন্ট্রি নিতে হবে। আজকে আপনাদেরকে যেমন আমি লাইভ দেখালাম কি করে ক্যান্ডেল সাইকোলজিকে রিড করে আপনি এন্ট্রি নিতে পারেন, পুরো ক্যান্ডেল সাইকোলজিকে রিড করে, ক্যান্ডেলের বিহেভিয়ার দেখে, বায়ার সেলারকে দেখে আপনি কিভাবে বুঝে আপনি ট্রেড নিতে পারেন। তো থার্ড আমরা শিখলাম যে এখানে আমাদের কনফার্মেশন একটা দরকার, সেই কনফার্মেশনের পর আমরা এন্ট্রি নেব, এবং সেই কনফার্মেশনের পরই আমরা এন্ট্রি নিয়েছি। তাহলে এই তিনটে জিনিস আমরা আজকে শিখলাম। ক্যান্ডেল সাইকোলজি থেকে আমরা এন্ট্রি কনফার্মেশন ওয়াইজ আমরা এখানে এন্ট্রি নিলাম, তাহলে কনফার্মেশন পাওয়ার পরেই আমরা এন্ট্রি নেবো, নাহলে নেবো না। এই সেম জিনিস আমি ফলো করেছিলাম প্রথমবারেও। আমার এন্ট্রি কনফার্মের জায়গা ছিল এটা, সেই জায়গাতে আমার এন্ট্রি কনফার্ম করতে আসেনি, তাই আমি ট্রেড নিইনি। আমি ক্লিয়ার করতে পারলাম? তো এই হচ্ছে মেন ব্যাপার। আপনারা হোপফুলি, আমি আপনাদেরকে, আমি জানি না, প্লিজ কমেন্টে লিখুন আপনাদের এটা হেল্প হচ্ছে কি হেল্প হচ্ছে না। যদি লাইভ মার্কেটের এইভাবে আপনাদেরকে বোঝানোটা, শেখানোটা যদি আপনাদের জন্য হেল্প হয়, তাহলে অবভিয়াসলি আমি এটা কন্টিনিউ করব। কারণ 2026-এ আমি প্ল্যান করেছি যে আমি সমস্ত কিছু কন্টিনিউ করব, এবং আপনারা দেখতেও পাচ্ছেন যে আমি প্রত্যেক দিন কিন্তু আমি ভিডিও দিচ্ছি। তো যদি এটা আপনাদের মনে হয় যে এটা হেল্পফুল হচ্ছে লাইভ মার্কেটে আপনাদের এগুলো দেখানোতে, লাইভ ট্রেড কিভাবে নিতে হয়, কিভাবে ট্রেড কনফার্ম করতে হয়, কিভাবে অ্যানালাইসিস করতে হয়, এটাতে আপনাদের লাভ হচ্ছে, আপনাদের প্রফিট হচ্ছে, আপনাদের হেল্প হচ্ছে, প্লিজ কমেন্টে লিখুন, তাহলে আমি এটা কন্টিনিউ করবো। আর যদি আপনাদের হেল্প না হয় তাহলে ডিসকন্টিনিউ করবো আর কি। ঠিক আছে? তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। তো ফাইনালি গোল্ডের যেটা আমাদের ট্রেড ছিল, গোল্ডের ট্রেড আমি আপনাদের বোঝাতে বোঝাতে আর কি, এটা আমাদের এই যে এখানে যে লিকুইডিটি ছিল, তো এই লিকুইডিটি পর্যন্ত আমরা এখানে টার্গেট রাখতে পারতাম। অ্যান্ড সেকেন্ডলি এইখানে যে লিকুইডিটি আছে, এই লিকুইডিটি পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারতাম। তো অ্যান্ড দেখুন একদম সব কটা টার্গেটই আমাদের কমপ্লিট হয়েছে। তো এখানে 1:8 আপনাদের চোখের সামনে, এটা রিস্ক রেওয়ার্ড রেশিও আমি দেখাচ্ছি আপনাদের চোখের সামনেই, এটা ট্রেড নেওয়া সব কিছু আপনাদের চোখের সামনেই। ঠিক আছে? আপনি যদি এখানে রিস্ক রাওয়ার্ড রেশিও দেখেন তো 1:8.71, মানে 1:9 রিস্ক রাওয়ার্ড রেশিও। ঠিক আছে? স্টপ লস দেখুন, ছোট্ট একটা পিচকি স্টপ লস, একদম পিচকি ছোট্ট একটা স্টপ লস। তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। এটা ছিল গোল্ডের আমাদের ট্রেড। অনেকে গোল্ডের ট্রেডের জন্য রিকোয়েস্ট করেছিলেন, দেখিয়ে দিলাম। বিটিসি চলছে, বিটিসি খুব ধুকিয়ে চলছে, রাইট? বিটিসির স্টপ লস আমি টেনে এনে এখন রেখে দেব জাস্ট এই ক্যান্ডেলের লোয়ের নিচে, আমাদের এই ক্যান্ডেলের লোয়ের নিচে, জাস্ট এই ক্যান্ডেলের লোয়ের নিচে আমি বিটিসির স্টপ লস রেখে দেবো। বা আপনি বলতে পারেন সব থেকে বেস্ট অপশান কস্ট টু কস্ট রেখে দেওয়া। ঠিক আছে? বিটিসির স্টপ লস একদম কস্ট টু কস্ট, আমি একটু বাফার দিয়ে রাখছি এইখান থেকে। এক সেকেন্ড, আমি ক্যান্ডেল দেখতে পাচ্ছি না। এখানে কোনো স্ট্রং ক্যান্ডেল নেই যেটা নিচে মানে আমি রাখবো, বাট ঠিক আছে, এটা আপাতত কস্ট টু কস্ট রেখে দেওয়াটাই বেস্ট। কারণ বিটিসি খুব জ্বালাচ্ছে, খুব একটা মানে স্ট্রংভাবে বিটিসির মুভ আমি দেখতে পাচ্ছি না, বিহেভিয়ারও দেখতে পাচ্ছি না।
তো আমি মোটামুটি বিটিসি একটু এখানে বাফার রেখে, আমি কস্ট টু কস্ট রাখছি না, এই জায়গাটাতে করে আমি ট্রেডিং এসএল রেখে দেব, রাইট? ওকে, এখানে ট্রেলিং এসএল রাখা থাকছে, তো যদি ট্রেলিং এসএল চলে যায়, চলে যাবে বিটিসির, সেটা সামান্য কিছু প্রফিটে বেরিয়ে যাব। আর বাদ বাকি না হলে এইটা যদি আমাদের দিয়ে দেয়, দ্যাটস এনাফ। অলরেডি এখানে মনে হয় 1:2 অলরেডি কমপ্লিট হয়ে গেছে, 1:5। হ্যাঁ, এখন যদি আমরা বেরিয়েও যাই তো ঠিক আছে, বেরানো যেতেই পারে ট্রেড থেকে। বাট ঠিক আছে, দেখা যাক, মোটামুটি আমরা এই রেঞ্জের হাই পর্যন্ত রাখি, কি হচ্ছে দেখা যাক। বাদ বাকি বিটিসির এই জায়গাটাতে করে ট্রেলিং স্টপ লস এনে রেখে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে, রাইট? ঠিক আছে, আমি আপনাদেরকে আবার আপডেট করছি নেক্সট, ঠিক আছে? আচ্ছা, সরি 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 সরি, আমি মাইক অন করতে ভুলে গেছিলাম, ঠিক আছে? আমি তখন মাইক অন না করে বক বক করে যাচ্ছি। ব্যাপারটা, সরি ইয়ার, আমি মাইক অন করতে ভুলে গেছি, আমি তখন থেকে বক বক করে চলে যাচ্ছিলাম। ব্যাপারটা হচ্ছে যে বিটিসির এটা চার্ট, ঠিক আছে? বিটিসিতে আমরা একটু আগে যে ট্রেডটা প্ল্যান করছিলাম, ঠিক আছে? তো আমরা এই জায়গাটায় করে ট্রেড প্ল্যান করছিলাম, নিয়ার অ্যাবাউট আমরা কোথায় ছিলাম, এই জায়গাটায় করে ট্রেড প্ল্যান করছিলাম, ঠিক আছে? আপনাদের মনে আছে হয়তো। তো এরকম জায়গাতে করে আমরা ট্রেডে ছিলাম। নাও আমি তখন বলেছিলাম যে আমাদের ভিউ আপসাইডের, আলটিমেট আপসাইডে যাবে, তার কারণ হচ্ছে নিচে আমাদের এখানে হায়ার টাইম ফ্রেমের পিওয়াই ছিল 4 আওয়ার অ্যান্ড 1 আওয়ারের, ঠিক আছে? তো প্রাইস আলটিমেট সেটাই করছে। বিটিসি এখন আপসাইডে যাক, ও আপসাইডে যাবে, ঠিক আছে? ছেড়ে দিন ওকে নিশ্চিন্তে। 1:4 রিক্স রেশিও আছে আমার, ও চোখ কান বন্ধ করে এখন আপসাইডে যাবে মানে একদম গ্যারেন্টি, 200% গ্যারেন্টি, এত দূর পর্যন্ত ও যাবেই, ঠিক আছে? আপনি মিলিয়ে নিন আমার কথা, রানিং ট্রেডে বলছি। যাই হোক, তো এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আলটিমেট এইখান থেকে লিকুইডিটি গ্র্যাব করলো, এখান থেকে লিকুইডিটি গ্র্যাব করার পর তারপরে প্রাইস আপসাইডে গেছে। এগেন অ্যান্ড এগেন বলছি, তখনও যেটা বলেছি আবারও সেম কথাই বলছি, যে এন্ট্রি মডিউল বা আমার যে এন্ট্রি ক্রাইটেরিয়া সেগুলো কমপ্লিট না হলে আমি এন্ট্রি নিই না। তো যে কারণের জন্য প্রাইস এখানে ধার ধার করে আপসাইডে উঠে গেছে, বাট আমার এন্ট্রি কমপ্লিট হয়নি। এন্ট্রি আমার কমপ্লিট হয়েছে যেটা, সেটা হচ্ছে যে ফাইনালি এই ক্যান্ডেলের এই জায়গা থেকে যেমনি এই জায়গাটায় টাচ করেছিল, সিএসডিএল বা চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি এটাকে বলে আর কি, ঠিক আছে? যখন এই জায়গাটায় করে ট্যাপ করেছিল সঙ্গে সঙ্গে আমার ট্রেডে এন্ট্রি। তো এগেন অ্যান্ড এগেন আপনাদেরকে আমি বলছি, আমি তখনও বলেছিলাম এখনও বলছি, আমার কনফার্মেশনের দরকার যে না এখান থেকে প্রাইস আপসাইডে যাবে, তো আমি অন্ধের মতো ঢুকে যেতে আমি পছন্দ করি না আর কি। তো যে কারণের জন্য আমার কনফার্মেশন দরকার ছিল, সেম জিনিস রিপিট করছি, ক্যান্ডেল স্টিক সাইকোলজির যে পার্ট, সেটা এখান থেকে ইউজ করে আলটিমেট এই ক্যান্ডেলের রানিংয়ে এই জায়গাটায় করে আমার এন্ট্রি মানে হয় আর কি। 1:4 টার্গেট, 1:2 3 তো আরাম করে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? 1:3 মোটামুটি এই জায়গাটাতে আরাম করে কমপ্লিট হয়ে গেছে। বাট আমি 1:4 টার্গেট রাখতে চাইছি। আমি যদি, আমি ওটা 1 মিনিটে ছিলাম, ঠিক আছে? সো প্রাইস অ্যাটলিস্ট এই জায়গাটা পর্যন্ত আসা উচিত আর কি। তো সেই হিসাবেই আমার প্ল্যানিংটা, অ্যাটলিস্ট এই জায়গাটা পর্যন্ত আসা উচিত। যদি প্রাইস এখানে না আসে তাহলে আবার ডাউন সাইডে ফল করবে। তো এই জায়গাটা পর্যন্ত আসা উচিতই উচিত। এই জায়গাটাতে করে যেই অর্ডার ব্লকে বিজি আছে সেখান থেকে একটু রিজেকশন প্রাইস নিচ্ছে, বাট ঠিক আছে, নো প্রবলেম। প্রাইস যাক 3 মিনিট অ্যান্ড ওয়াটা, এটা হচ্ছে 1 মিনিট, ঠিক আছে? তো 1 মিনিটে আমার 1:4 আমি টার্গেট রেখেছিলাম, ঠিক আছে? 1:4, ঠিক আছে? এত দূর পর্যন্ত আমার টার্গেট, ঠিক আছে? টার্গেট কমপ্লিট হলে আমি আবার আপনাদেরকে আপডেট করছি। মানে আমি জাস্ট বিটিসিতে আবার ট্রেডটা নিলাম বলে আমি খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে আর কি ট্রেডটা আমি রেকর্ড করলাম, ঠিক আছে? তো তখন গোল্ডের ট্রেড আপনারাও দেখেছেন, অ্যান্ড আমি ওই ট্রেডের ভিডিওতে এটাও একসাথেই হয়ে যাবে। তো এটা তারপরে এটা মোটামুটি আমার এখন মানে বুঝতে পারছেন, এটা আমার এন্ট্রি হয়েছে 8:35 ক্যান্ডেলে, আমাদের ইন্ডিয়ান টাইম রাত্রি 8:35 ক্যান্ডেলে এটা আমার এন্ট্রি হয়েছে। আর তখন যেটা আমি রেকর্ড করছিলাম, ট্রেড নিয়েছিলাম বা গোল্ডের যখন ট্রেড নিয়েছিলাম, তখন মোটামুটি মেবি এরকম জায়গাতে ছিলাম মনে হয় কোথাও, আমার ঠিক মনে পড়ছে না কোন জায়গায় করেছিলাম। 5 মিনিটের টাইম ফ্রেমে না, তখন তো নিউ ইয়র্ক সেশনেই ছিলাম আমরা, এরকম কোথাও ছিলাম মেবি, এই এই জায়গাটায় করে মনে হয় আমরা ছিলাম তখন সন্ধ্যে 5টা 6টার দিকে, তখন আমরা প্ল্যান করছিলাম, মানে এরকম কোনো জায়গাতে ছিলাম, সরি এই জায়গাতে নয়, এরকম কোনো জায়গাতে ছিলাম আমরা। যাই হোক, ও হ্যাঁ, এক্সেলেন্ট,
কনগ্রাচুলেশন টু এভরিওয়ান, টার্গেট আমাদের কমপ্লিট। যেটা আমি বলছিলাম আর কি, যে চোখ কান বন্ধ করে চুপচাপ বসে থাকুন, এটা 1:4 কমপ্লিট করবে। আমি আপনাদেরকে একদম মানে বলেই দিয়েছিলাম 200%। এর মানে এই নয় যে আমি সব কিছু বুঝতে পারি, গ্যারেন্টি দিয়ে বলতে পারি, না না সেটা না। জাস্ট কিছুটা এক্সপিরিয়েন্স আর কিছুটা ট্রেডের লিকুইডিটি গ্র্যাব এবং ক্যান্ডেল সাইকোলজি বা মুভমেন্ট সমস্ত কিছুকে কম্বাইন করে এটা একটা প্রেডিক্ট করা, সেই জায়গা থেকেই আর কি বলা। বাদ বাকি এটার মানে কখনোই এই নয় যে আমি যেটা বলি সেটাই হয়। মার্কেটে আজ পর্যন্ত এরকম কেউ আই ডোন্ট থিঙ্ক দ্যাট তৈরি হয়েছে যে যেটা বলে সেটাই হয়। বাট স্টিল আমাদের বিটিসিতে গোল্ডে তখন আমাদের একটা ট্রেড ছিল, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। গোল্ড রিকোয়েস্ট করেছিলেন তাই এটাই বিটিসি ট্রেড, বিটিসিটা দেখিয়ে দিলাম আপনাদেরকে, আমি বুঝিয়ে দিলাম সেম জিনিস। গোল্ডে যেভাবে ট্রেড নিয়েছিলাম এটাও সেম জিনিসের ট্রেড নিলাম আমি। এখান থেকে লিকুইডিটি গ্র্যাব হয়েছে, হাই টাইম ফ্রেমের পিওয়াই ছিল, প্রাইস আপসাইডে গেছে, এই জায়গাটাতে করে আমাকে এন্ট্রি দেয়নি, প্রাইস আবার নিচে এসছে, এই জায়গাটাতে করে আমার এটা এন্ট্রির জায়গা, ঠিক আছে। চেঞ্জ ইন স্টেট আউট ডেলিভারি আমি দরকার হলে এটা নিয়ে একটা ক্লাস দিয়ে দেবো। সেইখান থেকে আমার একটা ক্যান্ডেল দরকার ছিল, কনফার্মেশন ক্যান্ডেল, আমি এখান থেকে কনফার্মেশন ক্যান্ডেল পাওয়ার পর রানিং ক্যান্ডেলে আমি এখানে এন্ট্রি করি। এই জায়গাটাতে করে আমার ছিল স্টপ লস। অবভিয়াসলি এই ক্যান্ডেলের এই জায়গাটাতে স্টপ লস দিলে আরও বেটার হতো, বাট তাহলে তো মানে যদি এই ক্যান্ডেলের নিচে যদি আমি স্টপ লস রাখতাম তাহলে এটা 1:, কত 8, এগেন গোল্ডে আমরা 1:8 আমরা রিস্টার্ট রেশিও নিয়েছিলাম, এখানেও এই ক্যান্ডেলের লোয়ের নিচে রাখাই যেত, কিন্তু তাহলে আমাদের 1:8 রিস্টার্ট রেশিও এটা দ্বারাই আর কি। সো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। আজকের ভিডিও এতদূর পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড কমেন্টে প্লিজ জানান কেমন লাগছে এই সিরিজটা। যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই জানান। আজকের ভিডিও এতদূর পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।